আইপিএল এর চ্যাম্পিয়ন হলো কলকাতা নাইট রাইডার্স। বলে ব্যাটে শাহরুখের দলের দুর্দান্ত পারফরমেন্স। স্টার্ক রাসেল ঝড়ে উড়ে গেল হায়দ্রাবাদ। তাদের সামনে দাঁড়াতেই পারেনি অভিষেক ক্লেসন কিংবা ট্রাভিস হেড। শুরুতে ব্যাট করে অল আউট হয়েছে 100 রানেই। আইপিএলে বলে ব্যাটে বাজিমাত করে ওপার বাংলা তৃতীয় শিরোপা জয় নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চেন্নাইয়ের মাঠ, দ্বিতীয় শিরোপার খোঁজে উড়তে থাকা হায়দ্রাবাদ আর বাজিমাত করার অপেক্ষায় কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় হায়দ্রাবাদ। তবে কলকাতার দাপুটে বোলিংয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে কামিন্সের দল। ইনিংসের পঞ্চম বলে অভিষেক শর্মাকে বোল্ড আউট করে কলকাতাকে উড়ন্ত সূচনা এনে দেন 25 কোটি রুপির মিচেল স্টার্ক। পরের ওভারে ট্রাভিস হেডকে ফিরিয়ে হায়দ্রাবাদকে দ্বিতীয় ধাক্কাটা দেন ভাইভ অরোরা। ডাক আউট হন এই অজি ব্যাটার। এরপর এইডেন মাকরামকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন রাহুল ত্রিপাঠী। তবে নিজের তৃতীয় ওভারে রাহুলকে ক্যাচ আউটের ফাঁদে ফেলেন মিচেল স্টার্ক। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি নীতিশ কুমারও। 10 বলে 13 রান করেন তিনি। 23 বলে 20 রান করে মাকরামকে আউট করে হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপে ধস নামায় আন্দ্রে রাসেল। এরপর শাহজাদ আহমেদ 8 এবং আবুল সামাদ 4 রান করে উইকেট মিছিলে যোগ দেন। তবে এক প্রান্ত আগলে রেখে রান তোলার চেষ্টা করেন হেনরিক ক্লাসেন। তবে ইনিংস বড় করতে পারেননি এই প্রোটিয়া ব্যাটারও। 17 বলে 16 রান করে রানার দ্বিতীয় শিকার হন তিনি। শেষ দিকে দলের হাল ধরেন অধিনায়ক প্যাট কামিন্স। 11 বলে 4 করে উনৎকার এবং 19 বলে 24 রান করে কামিন্স আউট হলে 9 বল হাতে থাকতে 113 রানে গুটিয়ে যায় হায়দ্রাবাদের ইনিংস। কলকাতার হয়ে সর্বোচ্চ 3 উইকেট শিকার করেন আন্দ্রে রাসেল। এছাড়াও মিচেল স্টার্ক এবং হার্ষিত রানা 2টি করে উইকেট এবং ভাইভ অরোরা এবং সুনীল নারায়ণ 1টি করে উইকেট নেন। 114 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে নারায়ণের উইকেট হারায় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এরপরই ব্যাট হাতে ঝড় তুলেন রহমানুল্লাহ গুরবাজ আর ভেঙ্কটেশ আয়ার। পাওয়ার প্লেতে একের পর এক 4-6 রান বাড়াতে থাকে তারা। পঞ্চম ওভারে ভুবনেশ্বরের বলে করেন 19 রান। এরপর 6 ওভার শেষে শাহরুখের দলের রান সংখ্যা দাঁড়ায় 72 রান। এরপর সহজ জয় তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স। ফলে তৃতীয়বারের মতো শিরোপা জিতল কলকাতা নাইট রাইডার্স। এবারে প্রথম কলকাতার শিরোপা যেখানে সাকিব আল হাসান ছিলেন না। আগের 2 ট্রফি জয়ে সঙ্গী ছিলেন বাংলাদেশের কিংবদন্তিও।